গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন। দুর্গাপুরের সিটি সেন্টারের বহুজাতিক শপিং মলের সামনে থেকে বহু বামকর্মী সমর্থকেরা শোকযাত্রা শুরু করেন। গোটা সিটি সেন্টার জুড়ে চলে শোকযাত্রা। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব বাবুর হাত ধরেই দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতাল, একাধিক কারখানা, একাধিক শপিং মলের উদ্বোধন হয়েছিল। তিনি আজ প্রয়াত। শুধু বামকর্মী সমর্থকেরাই নন, তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন গোটা রাজ্যবাসী। তুলে ধরবো আমরা সেই চিত্র আপনাদের সামনে ডেইলি নিউজের পর্দায়। আজকে আমরা আমাদের একটা কর্মসূচি ছিল দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন প্রদর্শনের নিকাশি ব্যবস্থার বিহাল অবস্থা প্রয়াণের জন্য সেই কর্মসূচিটা আমরা বাতিল করেছি। আমরা বুদ্ধবাবু শ্রদ্ধা জানানোর জন্য একটা মিছিল করবো। এখান থেকে শুরু করে জাংশন মল হয়ে এসে এসডিও পুরনো এসডিও সাহেবের অফিসের কাছাকাছি। আর কি বার্তা দেবেন? বুদ্ধবাবু চলে গেলে আর কি বার্তা আছে? আর কি বার্তা দেবেন? বার্তা বলতে একটা যে বার্তা নিয়ে বুদ্ধবাবু কাজ শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই রাজ্যের উন্নয়নের সঠিক দিশা। যে যতই হচ্ছে তাই বলুক, এই দিশাকে বাদ দিয়ে কোনো বিষয় করে এগোনো যাবে না। কৃষিকে উন্নত করতে হবে আর শিল্প গড়ে তুলতে হবে। শিল্পের মেলবন্ধনে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে এই রাজ্যের অগ্রগতি করতে সেই রাস্তাতে আমাদের হাঁটতে হবে। দুর্গাপুরে কি বুদ্ধবাবুর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল? দুর্গাপুরে বুদ্ধবাবুর হাত দিয়ে এলএনটি সিমেন্ট যেটা আল্ট্রাটেক সিমেন্ট হয়েছে সেটা উদ্বোধন হয়েছিল, এসপিএস উদ্বোধন হয়েছিল, মিশন হাসপাতাল উদ্বোধন হয়েছিল, আমাদের গান্ধী মোড়ের যে আইটি পার্ক যেটা আইটি সেন্টার সেটা উদ্বোধন হয়েছিল, আমাদের সুহট্ট মল যেটা কর্পোরেশনের সেটার উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, সোনারতরী আমাদের রিহ্যাবিলিটেশন, বস্তি এলাকার মানুষদের উৎখাত নয়, উচ্ছেদ নয়, তাদেরকে উন্নত জীবনযাত্রায় উন্নীত করার জন্য তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করার যে কাজ তার উদ্বোধন হয়েছিল। এগুলো সবই বুদ্ধবাবুর হাত দিয়ে উদ্বোধন। আর বুদ্ধবাবু যেটা আমরা অনেকে চেয়েছিলাম হচ্ছে সৃজনী হলটা উদ্বোধন করার জন্য, বুদ্ধবাবু সেটাই আমাদের পরামর্শ দিয়েছিলেন যে এই ধরনের হল যারা সৃজনশীল মেধার অধিকারী তাদের হাত দিয়েই উদ্বোধিত হওয়া উচিত।